আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো রৌদ্রের মাঝে দেখেন আমি কোদাল দিয়ে কিভাবে লাইলগুলা বানতেছি। লাইল বানতে অনেক কষ্ট। তো লাইল বান্ধার পরে এদিক দিকে মাঝখান দিয়ে ড্রেন করতেছি কোদাল দিয়ে। ড্রেন না করলে তো আবার পানি আসবে না। আজকে পানি অনেক বেশি, তাই মাঝখান দিয়ে ড্রেন করতেছি। দিয়ে আমি লাইল কাটবো, তারপরে আপনারা দেখুন। আর আজকে বাড়ির থেকে আমি নিজে কোদাল লইয়া গেছি। তো আমি কোদাল ছাড়া তো আর এটা সম্ভব না। হাত দিয়ে তো আর ড্রেন করা যাবে না। তো লাইলগুলা কাটতেছি। কাটার পরে আপনারা তো অবশেষে আমার ড্রেন করা শেষ হয়ে গেলি গা। এখন আমি লাইলটা কাটতেছি। কাটার পরে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে তারপরে আমি তো আপনারা তো দেখতে পেলেন কত কষ্ট করে আমি ক্ষেতের ড্রেন গুলা করছি, লাইল গুলা কাটছি। এখন জালটা হাতে নিয়ে গেরো দিয়ে আমি জালটারে পাতাইমো। তো আপনারা দেখবেন কিভাবে জালটা পাতাইতে হয়। তো আমি জালটা পাতাইলাম। পাতাইয়া দুই সাইডে দুইটা কোড়া দেওয়া লাগে, না কোড়া না দিলে তো আবার জালটা ফাইনে টেলাই নিবি। অনেক পানির স্রোত দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন কত পানির স্রোত। এই পানির স্রোতের মাঝে তো অনেক পানি বেশি, তো তাই আজকে আদ্যে ইসা লাগতেছে। তো আমি আরম্ভ করলাম আদ্যে উড়া দুরা ইসা মুখের মধ্যে জাল দিয়ে ক্ষেতের মাঝখানে আবার বান দিছি। এটা আপনাদেরকে দেখাই নাই। তো অবশেষে খাইঞ্জের আমি উগাইলাম। আজকের মাছ কতটুকু পাই আমি জানি না, তবে আপনারা দেখবেন, আমি দেখাইমু আপনাদেরকে। তো অবশেষে আমার মাছ ধরা শেষ। আর জালের মাঝে দেখা যায় কতগুলা উঠছে, আর সব কিন্তু মাছ না, এগুলা সব মাটি, ফেক মাটি। আজকে মাছ একদম পাইছি না ভাই, কি আর করার আছে। তো আমি অবশেষে মাছগুলা বাঁচতেছি। দেখেন কত খাদা। আমি তো প্রথম মনে করছিলাম মাছ উঠছে, আজকে না, দেখা যায় শুধু খাদা আর খাদা। তো আজকে বেশি মাছ পাইছি না, এর লেগে আমি দেখাইছি না আপনাদেরকে। আর বাইকনাটা দেখেন টাটা দিতেছে। আর ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।